খুঁটি পূজার মধ্য দিয়ে শ্রী শ্রী বাসন্তী শীতলা ও মনসা মাতার পূজা অর্চনার প্রস্তুতি শুরু করলো কষাফল তল্লা যুবগোষ্ঠী। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার কষাফল তল্লা যুবগোষ্ঠীর আয়োজনে শ্রী শ্রী বাসন্তী শীতল ও মনসা মাতা পূজা অর্চনা 50 বছরে পদার্পণ করলো। এই সংস্থা 1973 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 50তম বছরে পদার্পণ করলো। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুঁটি পুজোর মধ্য দিয়ে পূজা অর্চনার প্রস্তুতি শুরু করলো। সংস্থার সূত্রে জানা যায় 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে পূজা অর্চনার সাথে সাথে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেমন করা হয়েছে, তার সাথে সাথে সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির, বস্ত্র উপহার, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক কর্মসূচি রয়েছে। এবছর 25শে মার্চ অনুষ্ঠানে শুভ সূচনা এবং 31শে মার্চ অনুষ্ঠানের সমাপ্তি। এই খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবগোষ্ঠী সংস্থার সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ, এলাকাবাসী। আমাদের এই পুজো শুরু হয়েছিল 1383 বঙ্গাব্দে। সেটা ধীরে ধীরে পুজো চলতে থাকে এবং আমরা 25 বছরে হীরক জয়ন্তী বছর পালন করেছি। তারপরে আমরা পেরিয়েছি কোভিড-19 সময়ও টোটাল বিশ্বে পুজো বন্ধ ছিল। আমরা এখানে সরকারি বিধি নিয়ম মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে প্রশাসনিকের দায়িত্বে আমরা এখানে কিন্তু এই মণ্ডপ পুজো হয়েছে, অন্য কোনো জায়গায় হয়নি। এবার আমরা সুবর্ণ জয়ন্তী বছরে আমরা পৌঁছে গেছি। সুবর্ণ জয়ন্তী বছরে আমরা পৌঁছে আমার কমিটি সবাই এবং আমাদের চেয়ারম্যান উপস্থিত থেকে সুবর্ণ জয়ন্তী বর্ষে খুঁটি পুজো আমরা করলাম। এই বছরে আমরা ষষ্ঠী থেকে ত্রয়োদশী পর্যন্ত প্রোগ্রাম সূচি রেখেছি। এগুলো আমি আপনাদের বলছি। প্রথম উদ্বোধনের দিন আমরা করেছি, সকালে আমাদের পতাকা উত্তোলন হবে, তারপর করে পতাকা শহীদ বেদিতে মাল্যদান, বিকাল 3টা থেকে আমাদের বর্ণনাট্য শুরু হবে, শোভাযাত্রা, এবং সেখানে আমরা কিছু বাউল গানও রেখেছি সেই শোভাযাত্রার মধ্যে। তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যা 6 ঘটিকায় আমাদের কাঁথি এবং রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ নিত্যবোধা নন্দজিয়া নিয়ে আসছেন এবং আমাদের গ্রামের প্রাক্তন যারা গুণীজন আছেন ওনাদের নিয়ে আমরা সম্বর্ধনা সভা শুরু করব। তারপরে আমরা মন্দির উদ্বোধন করব এবং রাত 10টায় এগরা থেকে আগত বন্যা সাংস্কৃতিক সন্ধ্যা শেষ অনুষ্ঠান শুরু করে আমরা শেষ করব। তার সঙ্গে থাকছে স্টার জলসা। সকালে দেবীর প্রথম হবে ঘটোত্তোলন, তারপর থেকে বিকাল 3টা থেকে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা মহিলাদের, এবং সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের গ্রামের এক সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর দিন মায়ের পুজো চলবে এবং সন্ধি পুজো হবে। অষ্টমীর দিন সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা। এরা অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এটা আমরা পরিচালনা হবে এখানে। আর যেমন খুশি সাজো, তারপরে অঙ্গনের সেরা দিদি নাম্বার 1 প্রতিযোগিতা অষ্টমীর দিন আমরা রেখেছি। নবমীর দিন হচ্ছে রামনবমী, সেদিনকে আমাদের থাকছে বসে আঁকো প্রতিযোগিতা বিকাল 3টায়। তারপরে রাত 9টায় জি বাংলা থেকে আসছেন জগদ্ধাত্রী সিরিয়ালের খ্যাত নায়িকা অঙ্কিতা মল্লিক নাইক, এবং তার সঙ্গে ব্যান্ড থাকছে ঐক্যতান ব্যান্ড। শনিবার আমাদের মহাদশমী, দশমীতে আমাদের এটা কেটে দিচ্ছিস না যাত্রা, হ্যাঁ বিকাল 3টা। আচ্ছা, এটা কবাডিটা ওই দিন না? হ্যাঁ, বিকাল 3টায় আমার বিমলচন্দ্র পণ্ডা ও আশারানী পণ্ডা ভেড়িবারেঙ্গা চিত্তিস কাপ মহিলা নকআউট কবাডি প্রতিযোগিতা 8টি জেলা চ্যাম্পিয়ন দল কর্তৃক এটা খেলা হবে। এবং রাত 8টায় আমরা লোকগানের দল ঝাড়গ্রাম থেকে আসছে এবং জি বাংলার ইন্ডিয়া গেট চ্যালেঞ্জ খ্যাত ড্যান্স বাংলা ড্যান্স থেকে ঋষি, আদিত্য, রিজু, বিজু তারা এটা পরিচালিত। এবং দশমী একাদশী রবিবার আমাদের সকালে রাত 10টায় কলিকা থেকে আগত এক বিশাল বড় মাপের সামাজিক যাত্রাপালা গান ভালোবাসার শেষ ঠিকানা। দ্বাদশী সোমবার সকালে থাকছে আমাদের রবীন্দ্র ভারতী অপেরা, এবং রাত 10টায় না সকাল 9টায় তো আমাদের কিছু নেই না, হবে শ্রী সজল সামাজিক যাত্রাপালা মন বোঝে না মনের মানুষ তুলনীয় অতনু এবং জি বাংলা সারেগামা চ্যাম্পিয়ন অতনু মিশ্র নাইট। আমাদের কসবলতলা যুবগোষ্ঠীর পরিচালনায়
সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মাতা এবং শীতলা এবং মনসা মাতার পূজা অর্চনা আমাদের সংকেশ্বর মন্দিরের প্রাঙ্গণে দীর্ঘ 50 বছর ধরে অতিক্রান্ত হয়ে এসেছে। এই বছর আমরা 50 বছরের পূর্তিতে পা দিয়েছি। তা আমাদের বর্তমান যিনি ছিলেন 50 বছরের পূর্তিতে উনিও উপস্থিত আছেন। আর বর্তমান যারা পরিচালনা করছেন সব কমিটি সবাই মিলে আজকে আমরা খুঁটি স্থাপন করলাম। সবার কাছে কামনা করছি দীর্ঘায়ু যেন হয়, আমাদের উৎসবের অনুষ্ঠান যেন ভালোভাবে হয়, সেই জন্য মা বাসন্তী মাতার কাছে প্রার্থনা জানিয়ে আমাদের আজকে খুঁটি পুজো করে উদ্বোধন করছি। অনুষ্ঠান চলবে 10 দিন ধরে, 31শে মার্চ অবধি আমাদের চলবে। আমাদের এই অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন রকম খেলাধুলা, আঁকার প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা, রক্তদান শিবির, সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সঙ্গে রয়েছে বর্তমান যাত্রা এবং বিচিত্রা অনুষ্ঠান। সব কিছু নিয়ে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করি এবং প্রতি বছর আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমরা ধরে রেখেছি এবং 50 বছর পূর্তিতে এই উদযাপনে আমরা বাচ্চাদের কচি বাচ্চাদের আঁকা, আবৃত্তি, নাচ, গান সব প্রতিযোগিতা নিয়ে, রক্তদান শিবির নিয়ে আমরা একটা মূল অনুষ্ঠান করতে চলেছি। এবং সকালবেলা আমাদের পতাকা উত্তোলন হবে এবং বিকেল 3টার সময় শোভাযাত্রার মাধ্যমে, আমাদের ঘটোত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সূচনা শুরু হবে। দাদার নামটা আপনার কোন পদে? আমার নাম অশোক কুমার গিরি, আমাদের যুবগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক। আরম্ভ করব। আমি শ্রী জগন্নাথ গিরি, কষাফলতলা বাড়ি। আমাদের এই সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী শীতলা ও মনসা মাতার পূজার আজ 50 বছর পদার্পণ করলাম আমরা। দীর্ঘদিন ধরে আমরা বহু প্রচেষ্টার মাধ্যমে এই অনুষ্ঠানটাকে আমরা চালিয়ে রেখেছি। বিভিন্ন রকম বাধা বিঘ্নও ঘটেছে। আমরা 25 বছরের পূর্তিটাও আমরা করেছিলাম এবং 50 বছরেও আমরা আজ পদার্পণ করেছি। পরবর্তী দিনে 75 বছরে পৌঁছতে পারবো কিনা জানি না, ঠাকুর যদি করেন তাহলে আমরাও এই 75 বছরের অনুষ্ঠানটাও পালন করেই আমরা যাব। তবে একটা কথা হচ্ছে কি, আগেকার দিনে যে বয়স্করা বা বাবা দাদু ওরা যে প্রতিষ্ঠানটাকে শুরু করেছিলেন, আমরা চাইব এই প্রতিষ্ঠান যাতে আরও এগিয়ে যায় এবং বড় ধরনের হতে পারে, এই প্রচেষ্টা আমরা চালিয়েও যাচ্ছি এবং পরবর্তী প্রজন্মের ছেলেদেরকে আমরা ধরে রেখেছি সঙ্গে, তারা যাতে পরবর্তী দিনে অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যেতে পারে করি। আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে, আমরা যেহেতু 50 বছরে পদার্পণ করেছি, প্রত্যেকে যেন আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের প্রতিষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলে, এটাই আমাদের অনুরোধ। এবং বড় জিনিস হচ্ছে আমাদের এখানে রামনবমীর দিন প্রায় 300 থেকে 400 জন ব্রতী উপস্থিত হন। আমরা ওনাদের মায়েদের প্রত্যেককে বলছি আপনারা যেন সঠিক সময়ে উপস্থিত হন আমাদের পুজো মণ্ডপে। নামটা দাদা আপনার? আমার নাম জগন্নাথ গিরি, বাড়ি কষাফলতলা। দিলাম আজকে খুঁটি পুজো উপলক্ষে আমাদের এই অঞ্চলে সবাই কিন্তু আনন্দিত। 50 বছর যেরকম খুব ভালোভাবে হয়, আমরা সবাই সেটা কাম্য করি এবং সবাইকে আমরা লেগে আমরা যেন উৎসাহ আরও দিতে পারি এবং আরও সবাইকে আনতে পারি, যেন এইখানে একটা ভালো প্রতিষ্ঠান হতে পারে, সেইটার জন্য আমরা লক্ষ্য রাখবো। নমস্কার। 4000-এর বেশি হয়তো কম, এবছর আশা করি আরও একটু বেশি হবে, যেহেতু 50 বছর, 8-10 বছর, 8-10 হাজার লোক আমরা আশা করছি এরকম হবে। হ্যাঁ, সেরকম আছে। হ্যাঁ, এইগুলো তো আছে, বা ব্লাড ডোনেশন এইগুলো তো আছে, বলে দিয়েছে সেক্রেটারি, সব বলেছে। আমরা যতটা পারি দেখি কি, এখনও ঠিকঠাক মতন আমরা, এখন তো দেরি আছে আরও 15-20 দিন, তার মধ্যে যদি ডিসিশন নেব কি হয় না হয়। দাদা নামটা আপনার? আমার নাম হচ্ছে সুবোধ গিরি।